হাই এভরিওয়ান, আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন বা ইনভেস্ট করতে চান? আপনি কি মিউচুয়াল ফান্ড থেকে লং টার্মে হিউজ রিটার্ন পেতে চান? কিন্তু কোন ফান্ডে ইনভেস্ট করলে আপনি অল্প রিস্কের সাথে সাথে হিউজ রিটার্ন পেতে চান তা কি আপনি জানতে চান? এই ভিডিওতে আমি এই ধরনের ফান্ড নিয়ে ডিটেলে আলোচনা করব যেখানে আপনি অল্প রিস্কের সাথে সাথে হিউজ রিটার্ন জেনারেট করতে পারবেন। অল্প রিস্ক কেন বলা হচ্ছে? কারণ লং টার্মে মিউচুয়াল ফান্ডের রিস্ক অনেকটা কমে যায়, আর সেই ধরনের ফান্ডটি হলো মিড ক্যাপ ফান্ড। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আসা যাক মিড ক্যাপ ফান্ড কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। দেখুন, মিড ক্যাপ ফান্ড হলো সেই সব ফান্ড যারা সেই কোম্পানিগুলিতে ইনভেস্ট করে যেই কোম্পানিগুলি মার্কেট ক্যাপিটালাইজেশন লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপের মাঝামাঝি। অর্থাৎ এই কোম্পানিগুলো লার্জ ক্যাপের মতো অত বড় এবং স্থিতিশীল নয়, আবার স্মল ক্যাপের মতো অত ছোট বা অস্থির নয়। তাই এই কোম্পানিগুলির দ্রুত গ্রোথ করার একটি প্রবাবিলিটি দেখা যায়, ফলে লং টার্মে এই ফান্ডগুলি ইনভেস্টরদের অনেক বেশি রিটার্ন দিয়ে থাকে। তাই ভারতের মতো দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে মিড ক্যাপ স্টক সবসময় ইনভেস্টরদের নজরে থাকে। এবার স্বভাবতই যে প্রশ্নটি আপনাদের মধ্যে আসছে সেটি হলো, এমন কোন ধরনের মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করলে অল্প রিস্কের সাথে সাথে হিউজ রিটার্ন পেতে পারে? দেখুন, এরকম বিভিন্ন ধরনের মিড ক্যাপ ফান্ড আছে যেখানে আপনি ইনভেস্ট করলে অল্প রিস্কের সাথে সাথে হিউজ রিটার্ন পেতে পারেন। সেগুলি আপনি নিজে রিসার্চ করে বা কোনো অ্যাডভাইজারের সাহায্যে ইনভেস্ট করতে পারেন। তো আজ আমি একটি বিশেষ ধরনের মিড ক্যাপ ফান্ড নিয়ে আলোচনা করছি যেখানে আপনি হিউজ রিটার্ন জেনারেট করতে পারবেন অল্প রিস্কের সাথে সাথে, আর সেটি হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। দেখুন, এই ভিডিওটি একটি এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে, কোনোভাবেই এটা কিন্তু রেকমেন্ডেশন না। তাই বেশি দেরি না করে যাওয়া যাক স্ক্রিনে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড নিয়ে ডিটেলে আলোচনা দেখতে পাচ্ছেন। দেখুন, প্রথমে আছে ন্যাভ। 18 জুলাই 2025 অনুযায়ী ন্যাভ হচ্ছে 117 টাকা 83 পয়সা। রিটার্ন এখনো পর্যন্ত রিটার্ন হচ্ছে 24.13% পার অ্যানাম। দেখেছেন কি হিউজ রিটার্ন, 24% লং টার্মে রিটার্ন মানে যথেষ্ট ভালো রিটার্ন। ইউম বা ফান্ড সাইজে কত? 33,053 CR। এবারে আসা যাক বেসিক জিনিস, এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও আমি সর্বদা বলেছিলাম, এক্সপেন্স রেশিওকে অবশ্যই কোনো ফান্ডে যখন ইনভেস্ট করবেন তখন তার এক্সপেন্স রেশিও দেখে নেবেন। এক্সপেন্স রেশিও যত কম হবে তত আপনার রিটার্নের পরিমাণ বাড়বে। চেষ্টা করবেন সবসময় এক্সপেন্স রেশিও যেন 1-এর নিচে থাকে। এই ফান্ডের এক্সপেন্স রেশিও দেখুন 0.68%। এরপরে আসা যাক এক্সিট লোড। এক্সিট লোড হচ্ছে 1%। ইউম বা ফান্ড সাইজ আমি তো বলেছি 33,053 CR। লক ইন পিরিয়ড নেই। এজ হচ্ছে 11 ইয়ার 5 মান্থ। শুরু হয়েছিল এটা February 3, 2014। বেঞ্চমার্ক কাকে ফলো করছে? নিফটি মিড ক্যাপ 150 TRI। মিনিমাম ইনভেস্টমেন্ট এসআইপি যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে মিনিমাম আপনার লাগবে 500 টাকা, এবং লামসামে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে আপনার লাগবে মিনিমাম 1000 টাকা। রিস্ক ভেরি হাই। দেখুন, মিড ক্যাপ ফান্ড এই জন্য রিস্ক হবেই, বেশি মানে হাই হবেই। এবারে মান্থলি এসআইপি কীরকম থাকবে? দেখুন, আপনি যদি 1 বছর ধরে যদি ইনভেস্ট করেন তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 1.2 লাখ। প্রফিট হবে এখানে 4,355।
টোটাল পারপাস 1.24 লাখ, অ্যাবসোলুট রিটার্ন 3.63%। এই 10,000 টাকাটাই যদি আপনি 2 বছর ধরে ইনভেস্ট করেন তাহলে আপনার 2.4 লাখ, প্রফিট হবে 62,010 রুপিস, পারপাস হচ্ছে 3.02 লাখ, অ্যাবসোলুট রিটার্ন 25.84%। 3 বছরে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 3.6 লাখ, প্রফিট হচ্ছে তার মধ্যে 1.91 লাখ, টোটাল পারপাস হচ্ছে 5.51 লাখ, অ্যাবসোলুট রিটার্ন 52.95%। 4 বছরে কত? টোটাল ইনভেস্টমেন্ট 4.8 লাখ, প্রফিট 3.74 লাখ, টোটাল পারপাস কত? 8.54 লাখ, অ্যাবসোলুট রিটার্ন 77.90%। দেখুন এইটা যদি আপনি গোল্ডে রাখতেন তাহলে কত পেতেন? 7.62 লাখ, সেখানে এই ফান্ডে হচ্ছে 8.54 লাখ। 5 বছরে রিটার্নের পার্থক্য দেখুন কত? 6 লাখ হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট, প্রফিট হচ্ছে 7.15 লাখ, টোটাল পারপাস হলো 13.15 লাখ, অ্যাবসোলুট রিটার্ন হচ্ছে 119.14%। সেখানে আপনার যদি ব্যাংকে রাখতেন কত পেতেন? 7.16 লাখ মাত্র, আর হচ্ছে গোল্ডে রাখলে কত পেতেন? মাত্র 9.9 লাখ। নেক্সট হলো 7 ইয়ার ধরে যদি আপনি ইনভেস্ট করেন, মানে পার্থক্য বুঝতে পারবেন কতটা রিটার্নের পার্থক্য। টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 8.4 লাখ, প্রফিট হচ্ছে কত? 15.75 লাখ, টোটাল পারপাস হবে কত? 24.19 লাখ। দেখুন এই 8.4 লাখ টাকা দিয়ে আপনি 24.19 লাখ পাচ্ছেন। অ্যাবসোলুট রিটার্ন কত? 188.03%। সেখানে ব্যাংকে আপনি যদি জমা করতেন তাহলে পেতেন মাত্র 10.77 লাখ, গোল্ডে হলো কত পেতেন? মাত্র 16.11 লাখ। নেক্সট 10 ইয়ার্সে দেখুন পার্থক্যটা কতটা বেশি। টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 12 লাখ, সেখান থেকে প্রফিট হচ্ছে 30.3 লাখ, টোটাল পারপাস 42.3 লাখ। 12 লাখ টাকা ইনভেস্ট করে আপনি পাচ্ছেন 42.3 লাখ। অ্যাবসোলুট রিটার্ন হচ্ছে 252.50%। এই টাকাটাই যদি আপনি ব্যাংকে রাখতেন তাহলে পেতেন 17.2 লাখ মাত্র, গোল্ডে পেচ্ছেন আপনি 27.19 লাখ, আর এই ফান্ডে হচ্ছে 42.3 লাখ। হিউজ রিটার্ন, লং টার্মে কিন্তু হিউজ রিটার্ন দিচ্ছে এই ফান্ডটি। নেক্সট ট্রেলিং রিটার্ন, কিরকম ট্রেলিং রিটার্ন দিচ্ছে? 1 মাসে এই ক্যাটাগরি অ্যাভারেজ রিটার্ন দিচ্ছে 3.88%, সেখানে এই ফান্ডে দিচ্ছে 3.39%। 3 মাসে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 10.72%, যেখানে এই ফান্ড দিচ্ছে 11.61%। 6 মান্থে কত দিচ্ছে ক্যাটাগরি অ্যাভারেজ? 7.15%, যেখানে এই ফান্ড দিচ্ছে 1.94%। দেখুন লং শর্ট টার্মে দেখুন কেমন রিস্কি, দেখুন ফান্ডটা মাত্র 1.94% 6 মাসে পাচ্ছেন। 1 বছরে এই ক্যাটাগরি অ্যাভারেজ দিচ্ছে 6.56%, যেখানে এই ফান্ডটি দিচ্ছে 7.76%। 2 বছরে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 26.73%, সেখানে এই ফান্ড দিচ্ছে 33.28%। 3 বছরে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 25.63%, এই ফান্ডটা দিচ্ছে 32.27%। কি হিউজ রিটার্ন দেখুন, মানে আপনার 6 মাসে কত রিটার্ন, এরপরে আস্তে আস্তে রিটার্ন কিরকম বাড়ছে 3 বছর থেকে। 4 বছরে ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 20.27%, যেখানে এই ফান্ডটা দিচ্ছে 30.62%। 5 বছরে এই ফান্ডটা দিচ্ছে আপনার 36.9%, যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 29.73%। 7 বছরে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 20.15%, যেখানে এই ফান্ডটা দিচ্ছে 23.45%। 10 বছরে দেখুন এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 16.94%, সেখানে এই ফান্ডটা দিচ্ছে 18.49%। হিউজ রিটার্ন লং টার্মে 18% রিটার্ন দিয়ে মানে হিউজ রিটার্ন। দেখুন এই ফান্ডটা দেখুন তার ক্যাটাগরিকে হিউজ পরিমাণে কিন্তু বিট করছে, মানে বিশাল ক্যাটাগরির ওই ফান্ডটা যে ইন্ডেক্সকে ফলো করছে সেই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন যেটা দিচ্ছে
তার চেয়ে কিন্তু হিউজ বেশি রিটার্ন কিন্তু এই ফান্ডটি জেনারেট করছে। নেক্সট হলো অ্যাসেট অ্যালোকেশন। সবসময় অ্যাসেট অ্যালোকেশন দেখে নিতে হবে। ইকুইটিতেই কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করেছে। ইকুইটিতে আছে 82.83%, তার মধ্যে লার্জ ক্যাপে আছে মাত্র 13.89%, ম্যাক্সিমামটা আছে মিড ক্যাপে, এটাই স্বাভাবিক মিড ক্যাপ ফান্ডে 68.93%। কোন কোন সেক্টরে ইনভেস্ট করছে? এই ক্যাপিটাল গুডস বেশি ইনভেস্ট করছে 23.21%, টেকনোলজি সেক্টরে 21.82%, সার্ভিস সেক্টরে 12.21%, কনজিউমার ডিসপেন্সারি 7.57%। যেখানে এখানে টপ হোল্ডিং কোম্পানিগুলোকে কি আছে? কোফার্জ লিমিটেড 10.48%, পারসিস্টেন্ট সিস্টেম লিমিটেড 9.6%, ট্রেন্ট লিমিটেড 9.39%, ডিকসন টেকনোলজি 9.07%। এই ধরনের কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করছে ডাইভার্সিফাইড ফান্ড। কিন্তু দেখুন প্রতিটা সেক্টরে ইনভেস্ট করে, কোন একটা স্পেসিফিক সেক্টর না, প্রত্যেক সেক্টরে কিন্তু ক্যাপিটাল গুডস, টেকনোলজি, সার্ভিস প্রতিটা সেক্টরে কিন্তু ইনভেস্ট করছে এবং ডাইভার্সিফাইড। যত ডাইভার্সিফাইড হবে তত ফান্ড তত রিস্ক কম হবে। রিস্ক শুধু দেখুন রিটার্ন দেখলে হবে না, রিস্কটাও দেখতে হবে। আলফা কিন্তু যথেষ্ট ভালো, 7.81 আলফা দিচ্ছে। আলফা মানে হচ্ছে তার অ্যাভারেজের থেকে কতটা পরিমাণ এক্সট্রা রিটার্ন দিচ্ছে। সার্ভ রেশিও, রিস্ক, এটার সার্ভ রেশিওটা অতটা ভালো নয়, 1.5। বিটা ভালো, যেখানে ক্যাটাগরির বিটা হচ্ছে 1.14, সেখানে এর বিটা হচ্ছে 0.9 মাত্র, যথেষ্ট ভালো। আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 17.94। দেখুন এটা হচ্ছে ভালো ভোলাটাইল হবেই, কারণ হচ্ছে মিড ক্যাপ স্টক ভোলাটাইল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু লং টার্মে ইনভেস্ট করলে কোনো সমস্যা নেই। আর একটা জিনিস আমি ভাইটাল বলেছিলাম, প্রতি সময় আপনি ফান্ড ম্যানেজার কারা কারা আছে তাদেরকে দেখে নেবেন, কারণ ফান্ড ম্যানেজাররাই কিন্তু আপনার আমার সবাইকার পয়সাকে কিন্তু বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আসল রিটার্ন জেনারেট করে এনে দেয়। সুতরাং ফান্ড ম্যানেজার কেমন আছে অবশ্যই দেখে নেবেন, তাদের অভিজ্ঞতা কেমন আছে। এখানে যেমন আছে নিকেত শাহ, ফান্ড ম্যানেজার, দেখুন যথেষ্ট ভালো, MBA করেছেন উনি ফাইন্যান্সে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে উনার। উনি মতিলাল ওসওয়ালের আগে, উনি তার আগে এডেলউইসে ছিলেন, অ্যাজ এ রিসার্চ অ্যানালিস্ট হিসাবে ছিলেন। এছাড়া উনি অন্যান্য বিভিন্ন জায়গাতেও কিন্তু কাজ করেছেন, বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন রিসার্চ ফান্ড হাউসে কিন্তু উনি কাজ করেছেন সুনামের সঙ্গে, এবং ওনার দীর্ঘ অভিজ্ঞতা আছে এই মতিলাল ওসওয়ালে আসার আগে। নেক্সট হলো রাকেশ সেট্টি, ইনিও কিন্তু মতিলাল ওসওয়ালে জয়েন করার আগে উনি ইকুইটি এবং ডেপ্ট ETF এর উপর কিন্তু কাজ করেছেন এবং এই সম্পর্কে ওনার কিন্তু ভালো নলেজ আছে। নেক্সট হলো অজয় খান্ডেলওয়াল, ইনি MBA করেছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন। হ্যাঁ, মতিলাল ওসওয়ালের আগে উনি কানাডা রোবেকো মিউচুয়াল ফান্ড, BOI AXA মিউচুয়াল ফান্ড, BNK সিকিউরিটিজ, ইনফোসিস, এরকম বিভিন্ন ধরনের ফান্ড হাউসে উনি কিন্তু কাজ করে গেছেন, যার ফলে ওনার এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট বেশি হবে। অবশ্যই আপনারা ফান্ড ম্যানেজারের ব্যাপারটা দেখে নেবেন। নেক্সট, কারা এই ধরনের ফান্ডে ইনভেস্ট করতে চান? দেখুন, প্রথমত যারা লং টার্মে ইনভেস্ট করতে চান, মিড ক্যাপ ফান্ড মিড ক্যাপ স্টকে ইনভেস্ট করে। এই ধরনের মিড ক্যাপ কোম্পানিগুলি মার্কেট আপ ডাউনের সাথে সাথে প্রচন্ড ভোলাটাইল হয়। তাই আপনি যদি ভাবেন শর্ট টার্মে ইনভেস্ট করব, 2 বছর 3 বছরের জন্য ইনভেস্ট করব, তাহলে কখনো এই ফান্ডে ইনভেস্ট করবেন না। এই ফান্ডে ইনভেস্ট করতে গেলে আপনাকে লং টার্মে ইনভেস্ট করতে হবে, কারণ লং টার্মে আপনি স্ক্রিনে দেখতে পেলেন এই ফান্ডটি কি ভালো রিটার্ন জেনারেট করেছে। সুতরাং যদি লং টার্মে আপনি ইনভেস্ট করতে চান তাহলেই এই ফান্ডে ইনভেস্ট করবেন, নতুবা নয়। সেকেন্ড, রিস্ক মেজারমেন্ট। দেখুন, যারা রিস্ক নিতে পারেন তারাই এই ফান্ডে ইনভেস্ট করবেন। রিস্ক কাটা নিতে পারেন যাদের বয়স কম, যারা অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করতে চান তারাই এই ধরনের ফান্ডে ইনভেস্ট করবেন, অন্যরা নয়। থার্ড হলো
পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। দেখুন, যারা তাদের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে চান মিড ক্যাপ ফান্ড দিয়ে, তারা তাদের এই ধরনের ফান্ডে ইনভেস্ট করা ভালো হবে। নেক্সট, কিভাবে মিড ক্যাপ ফান্ডে, এই মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে কিভাবে ইনভেস্ট করবেন? দেখুন, ইনভেস্ট দুভাবে করা যায়। একটি হলো এসআইপি, অন্যটি হলো লামসাম। দেখুন, লামসাম যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে মার্কেট সম্পর্কে যথেষ্ট নলেজ থাকতে হবে। মার্কেট যখন ডাউন পজিশনে থাকে তখন যদি আপনি লামসামে একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করেন তাহলে আপনি অবশ্যই ভালো রিটার্ন পেতে পারেন। কিন্তু আবার বলা হচ্ছে, লামসামে যদি ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালোভাবে রিসার্চ করতে হবে এবং মার্কেট সম্পর্কে নলেজ থাকতে হবে, নতুবা আপনি কোনো অ্যাডভাইজারের সাহায্যে ইনভেস্ট করতে পারেন। এবং সেকেন্ডটি হলো এসআইপি। এটা সবচেয়ে ভালো পদ্ধতি। এসআইপি তে ইনভেস্ট করতে গেলে আপনাকে অত মার্কেট সম্পর্কে অতটা ভালো না বুঝলেও চলবে, কারণ এসআইপি তে আপনি কন্টিনিউয়াস ওয়েতে ইনভেস্ট করতে থাকেন। আপনি যদি ছোট ছোট অ্যামাউন্ট এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে থাকেন তাহলে মার্কেট আপ ডাউনের সাথে সাথে আপনি রুপি কস্ট অ্যাভারেজিং এর সুবিধা পেতে পারেন, যার ফলে আপনার পোর্টফোলিওতে রিটার্ন অনেক বেশি জেনারেট হবে। পরিশেষে বলা যায়, ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। এছাড়া এই ধরনের ভিডিও যদি আপনি কন্টিনিউয়াসলি পেতে চান তাহলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। যদি কোনো ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে লিখে জানান। আর হচ্ছে, আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটিও আমাকে লিখে জানান, আমি প্রত্যেকের কোয়েরির উত্তর দেব। ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে, তাই আজ আর নয়, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।